চালু থাকবে। আমরা শিল্পাঞ্চল বলতে আমরা গর্ববোধ করতাম। আমরা নিস্তেজ হয়ে গেছি। ইনশাল্লাহ নবী ভাইয়ের মাধ্যমে, মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে, আমরা ইপিজেড গঠনের মাধ্যমে এই আমরা শিল্পাঞ্চলকে একটি কর্মময় পরিস্থিতি আমরা সৃষ্টি করব। আমরা মেডিকেল কলেজ স্থাপন করব, আমরা শিশু পার্ক করব। ইনশাল্লাহ একটি স্থিতিশীল পরিবেশের মাধ্যমে তা সম্ভব। কিন্তু এই গুপ্ত দল যারা আজকে সমকামী দল হিসেবে পরিচয় লাভ করেছে, এই গুপ্ত দল সমকামী দল জামাত শিবির আজকে ষড়যন্ত্র করছে। কোনো ষড়যন্ত্র আর কাজ হবে না বন্ধুগণ। ইনশাল্লাহ আমরা আমাদের কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি। আপনারা দেখেছেন প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা নবী ভাইয়ের নেতৃত্বে, আব্দুল সালাম মাননীয় প্রশাসকের নেতৃত্বে আমরা আজকে ওয়ার্ডগুলিকে ক্লিন করতেছি, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতেছি। মশার উপদ্রব যাতে না হয় আমরা সেই কাজ করতেছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন একটি সুশল সেবল একটি ঢাকা দেখতে চায়, ক্লিন ঢাকা দেখতে চায়। আমরা গাছ লাগাচ্ছি, আমরা বৃক্ষরোপণ করছি, আমরা পজিটিভ রাজনীতি করছি। আমরা চাই আমাদের ভুল ত্রুটিগুলি বিরোধী দল তুলে ধরুক, কিন্তু ভুল ত্রুটি তুলে ধরায় না ধরে তারা শুধু ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। আপনারা যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, সেই ষড়যন্ত্র যদি আল্লাহ না করুক পতিত স্বৈরাচারী সরকার আসে, তাহলে আপনাদের নেতা গোলাম আজমের ফাঁসি হয়েছিল, সাইদির ফাঁসি হয়েছিল, সেই ফাঁসির দড়ি আপনাদের সামনে ঝুলবে। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, আমরা ফেসিবাদী যাতে ফিরে না আসে, সেই জন্য আমরা চাই ঐক্যের রাজনীতি। কিন্তু আপনারা ঐক্যের রাজনীতি করেন না। আপনারা যেভাবে ষড়যন্ত্র করে ঢাকা 5কে বিজয় ছিনিয়ে নিয়েছেন, সেই ষড়যন্ত্র এখন লিপ্ত আছে। আপনারা যখন নবী ভাই উন্নয়ন করে আপনারা সমালোচনা করেন নবী ভাইকে নিয়ে। আরে ভাই, আপনি উন্নয়নের বদলে আরেকটা উন্নয়ন করে দেখান, উন্নয়নের বিপরীত উন্নয়ন আনেন। উন্নয়ন না আনে নিষেধাজ্ঞা করেন, নবী ভাইকে নিয়ে সমালোচনা করেন, শিরিন আপাকে নিয়ে সমালোচনা করেন। সেই সমালোচনা বাংলার মানুষ, এই ডেমরার মানুষ কোনোদিন গ্রহণ করবে না। ডেমরার মানুষ দেখতেছে এই এলাকায় শান্তির পরিবেশ আছে, এই এলাকায় একটি সুন্দর শান্তিময় পরিবেশ আছে, আইন শৃঙ্খলা ভালো। আপনারা জানেন মাদকে ছেয়ে গেছিল এই ডেমরা এলাকা। আমরা নবী ভাইকে নিয়ে প্রশাসনের সহযোগিতায় আমরা এখন মাদক মুক্ত না করতে পারলেও আমরা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার মাদকের বিরুদ্ধে আইন পাশ করেছে। সেই আইনটা কি, যা মাদক বিক্রি করবে, মাদকের গডফাদার থাকবে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। আপনারা জানেন বেগম খালেদা জিয়া সরকারের সময় অ্যাসিডের বিরুদ্ধে উনি আইন করেছিলেন যে অ্যাসিড যারা নিক্ষেপ করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই আইনের মাধ্যমে আজকে কোথাও অ্যাসিড নিক্ষেপ হয় না। ঠিক তেমনি ভাবে ওনারই সুযোগ্য সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই মাদকের বিরুদ্ধেও আইন করেছেন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড। আমরা আশাবাদী এই আইনটি সংসদে পাশ হয়েছে রাষ্ট্রপতির মাধ্যমে। এই আইন যখন কাগজ কলমে আদালতে আসবে আর কোথাও মাদক বিক্রি হবে না। আপনাদের সন্তান, আমাদের সন্তান, তারা কোনোদিন মাদকের ছোবলে, বিষাক্ত ছোবলে আঘাতে কোনোদিন নীল বর্ণ ধারণ করবে না।